নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দুর্দান্ত একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল জেলা আদালতের তরফ থেকে, যেখানে প্রতি মাসের শুরুতে বেতন রয়েছে 37,000 টাকা করে প্রতি মাসে। এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি আবেদন করতে পাবে। জেলা আদালতে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে প্রার্থীদের কিন্তু অল ইন্ডিয়ান সিটিজেনরাই আবেদনযোগ্য। তুমি যে কোনো জেলা থেকেই হও না কেন, ছেলে হও কিংবা মেয়ে, সকল প্রার্থীরাই আবেদনযোগ্য। এখানে আবেদনটি চলবে ডিসেম্বরের 21 তারিখ পর্যন্ত। খুব রিসেন্ট একটি নোটিশ প্রকাশিত হয়ে গেল, জেলা আদালতে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে দুর্দান্ত স্যালারি রয়েছে। আর 18 থেকে 39 বছর বয়স পর্যন্ত সকল প্রার্থীরাই আবেদন করতে পাবে। তো চলো ডিটেলসে দেখে নিচ্ছি। তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে, আবেদনপত্র বেরিয়ে গেছে। কিভাবে আবেদনটি করবে, তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, সবকিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যার কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজের তরফ থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে। অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার আর ডেট রয়েছে 22 নভেম্বর 2024। প্রার্থীদের এখানে সবার প্রথমে বলা হয়েছে অল ইন্ডিয়ান সিটিজেনরাই কিন্তু আবেদন করতে পাবে। তুমি যে কোনো জেলা থেকেই যে কোনো ক্যান্ডিডেটরে হয়ে থাকো না কেন, যদি তোমার নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে অবশ্যই আবেদনযোগ্য। প্রার্থীদের এখানে শুরুতে বেতনটি দেখিয়ে দিচ্ছি। পে লেভেল 13 অনুযায়ী কিন্তু এখানে রয়েছে 37,100 টাকা করে। শুরুতে 37,100 টাকা থেকে 95,500 টাকা। তারপর আরও একটি যে পদের জন্য রয়েছে সেখানে 32,100 টাকা থেকে 38,400 টাকার মধ্যে শুরুতেই বেতন রয়েছে। আর সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে চাকরি, সম্পূর্ণ সরকারি পদে। এখানে প্রার্থীদের বয়সটি দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো, যদি তুমি আবেদনটি করো তোমার বয়সটি থাকতে হবে ন্যূনতম 18 বছর থেকেই তুমি এখানে আবেদন করে দিতে পারবে। আর বলা হয়েছে 39 বছর ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে। বয়সের হিসেবটি অবশ্যই করতে হবে 1st ডে অফ জানুয়ারি 2024। তো সেই অনুযায়ী তুমি হিসাব করবে যেন 39 বছর বয়সের মধ্যে হয়। তারপর আবার SC STদের 5 বছরের অতিরিক্ত বয়সের ছাড় কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে প্রার্থীদের যে পদের জন্য নিয়োগ করা হবে তা হলো স্টেনোগ্রাফার। এই স্টেনোগ্রাফার পদের জন্য দু ধরনের পদে বেরিয়েছে। স্টেনোগ্রাফার পদে এখানে কিন্তু গ্রেড 2 গ্রেড 3 দুটো পদের জন্যই বেরিয়েছে। প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র নির্দিষ্ট টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে। তারপর তোমাদের রিটেন এক্সাম হবে। যেহেতু পার্মানেন্ট পোস্টে চাকরি, এক্সামের ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে। প্রার্থীদের দেখতে পাচ্ছ অনস্ক্রিনে অ্যাপ্লিকেশন ফর্মটি বেরিয়ে গেছে। ফর্মটিকে সুন্দর করে পূরণ করে, খুব ছোট্ট একটি ফর্ম বেরিয়েছে, ফর্মটিকে পূরণ করে তোমাকে আগে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। তো অনস্ক্রিনে এই ফর্মটি যে দেখতে পাচ্ছ, ফর্মটির যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো। তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা তোমরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেরাও ডাউনলোড করে নিতে পারবে। কেন কি এই নোটিশটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে। অ্যাপ্লিকেশন ফর্ম সে অফিসিয়াল নোটিশেই দেওয়া রয়েছে। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যাপিটাল লেটারে তোমার নামটি লিখবে। তারপর ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, ক্যাটাগরি, ডেট অফ বার্থ দেবে। তোমার বয়স 1/1/2024 অনুযায়ী বর্তমান বয়স কত রয়েছে দিয়ে দেবে। অ্যাড্রেস পার্মানেন্ট এবং প্রেজেন্ট উইথ পিনকোড সহ সুন্দর করে অ্যাড্রেসটি এখানে বসিয়ে দেবে। টেলিফোন মোবাইল নাম্বার অবশ্যই জরুরি। এখানে কিন্তু টেলিফোন অথবা মোবাইল নাম্বার বলা হয়েছে। তোমার সঙ্গে পরবর্তীতে যোগাযোগের জন্য এই মোবাইল নাম্বার খুবই জরুরি, ম্যান্ডেটরি বলা হয়েছে। দেখো, ইমেল আইডিও দিতে হবে তোমাকে অবশ্যই। এডুকেশনাল কোয়ালিফিকেশান দিয়ে দেবে। আদার কোয়ালিফিকেশান তোমার কি রয়েছে, নলেজ ইন কম্পিউটার নলেজ রয়েছে কিনা, স্পিড ইন শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং। তারপর তুমি SC ST না EWS দিয়ে দেবে। এখানে যদি কেউ এক্সামটেড ক্যাটাগরি হয়ে থাকে দিতে পারো। এখানে ইয়েস যদি থাকে ইয়েস করে দেবে। আর কার্ড নাম্বার ইস্যু করতে হবে। তারপর দেখো, প্রেজেন্ট এমপ্লয়মেন্ট স্টেটাস ইফ অ্যানি যদি থাকে তোমার দিতে পারো। তারপর ন্যাশনালিটি দেবে। ডিটেলস অফ এক্সামিনেশন ফিস ব্যাংক ড্রাফটের মাধ্যমে কিন্তু তোমাকে এখানে আবেদন মূল্য জমা করতে হবে। তারপর লিস্ট অফ ডকুমেন্টস এনক্লোজড, তোমাকে কী কী ডকুমেন্টস এনক্লোজ করে দিতে হবে নিচে বলা রয়েছে, আমি বলে দিচ্ছি। সুন্দর করে এখানে ফুল সিগনেচার করে দেবে আর ডেট প্লেস দিয়ে দেবে। বাস, ফর্মটি ভাবে পূরণ করা হয়ে গেল। ফর্মটিকে তোমাকে পূরণ করে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিতে হবে। ঠিকানা, ডেট, টাইম বলে দিচ্ছি। আবেদনপত্র
পাঠানোর লাস্ট ডেট 21শে ডিসেম্বর 21/12/2024 বিকেল 5টার মধ্যে। ছুটির দিন বাদ দিয়ে আবেদনপত্র জমা করে দেবে খামের ভিতর ভরে। তোমাকে কিন্তু এখানে খামের ওপরে কিন্তু পোস্টাল স্ট্যাম্প লাগাবে, আর কত টাকা স্ট্যাম্প লাগাবে তার ডিটেলস বলা রয়েছে। 45 টাকার পোস্টাল স্ট্যাম্প লাগিয়ে কিন্তু তোমাকে জমা করতে হবে, মনে রাখবে। সুন্দর করে ফর্মটিকে পূরণ করে 3 কপি কালার ফটো, রিসেন্ট কালার ফটো লাগবে। একটিতে অ্যাপ্লিকেশন ফর্মে লাগাবে, আরও দুটো কিন্তু দেবে, অ্যাডমিট কার্ডের জন্য আসবে। তারপর দেখো প্রার্থীদের কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তুমি যে কোনো জেলা থেকে দেখে থাকো না কেন এই ভিডিওটি, সকলেই আবেদন করতে পারবে। জেলা আদালতে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের জেনে নিতে হবে আবেদন করতে গেলে তোমার শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। দেখো এখানে প্রার্থীদের এই যে স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে, তার জন্য কিন্তু প্রার্থীদের দেখিয়ে দিয়েছি আমি বেতন কাঠামো। এবার এক এক করে শিক্ষাগত যোগ্যতা। ইংলিশ স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে গ্রেড 3 পদের জন্য। আমি আগে দেখিয়ে দিচ্ছি। গ্রেড 3 পদের জন্য বলা হয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 3 পদের জন্য মাধ্যমিক পাস করা থাকলে তুমি আবেদন করতে পাবে এখানে। সঙ্গে কিন্তু যেহেতু স্টেনোগ্রাফার পদে অবশ্যই শর্ট হ্যান্ড এবং কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট লাগবে। প্রার্থীদের অবশ্যই টাইপিংয়ের স্পিড থাকতে হবে, আর সেই স্পিড কত থাকতে হবে এখানে বলা হয়েছে। তো মাধ্যমিক পাস আর যাদের কম্পিউটার সার্টিফিকেট রয়েছে আর টাইপিংয়ের স্পিড রয়েছে অবশ্যই কিন্তু আবেদন করে দেবে। তারপর দেখো আরেকটি পদ রয়েছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 পদে। এখানে ক্যান্ডিডেটদের এই পদে আবেদন করতে হলে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, মানে বিএ পাস করা থাকতে হবে। সঙ্গে বলা হয়েছে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট এবং শর্ট হ্যান্ডের সার্টিফিকেট থাকতে হবে কিন্তু। আর তোমার শর্ট হ্যান্ডের দক্ষতা কত থাকতে হবে, কত মিনিটে কত ওয়ার্ড উঠাতে হবে এখানে বলা রয়েছে। এই নির্দিষ্ট যোগ্যতা থাকলে যদি মাধ্যমিক বিএ পাস করে থাকো, দুটো পদের জন্য দুজন আবেদন করে দিতে পারবে। সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে। তবে তোমরা প্রতি মাসে বেতন পেয়ে যাচ্ছ এখানে 37,100 টাকা থেকে 95,500 টাকা করে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড 2 পদের জন্য। আর গ্রেড 3 পদের জন্য 32,100 থেকে 38,400 টাকার মধ্যে বেতন রয়েছে। তো মনে রাখবে প্রার্থীর বয়স 39 বছর বয়সের মধ্যে হতে হবে। অবশ্যই কিন্তু প্রার্থী ইন্ডিয়ান সিটিজেন হয়। এখানে আবেদনটি করার সময় আবেদনের ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে অ্যাটাচ করে দিতে হবে, দেখো রঙিন ফটো, কালার ফটো 3 কপি। তারপর অবশ্যই কিন্তু ফর্মের নিচে সিগনেচার করবে, ডিটেলসে ফুল সিগনেচার করবে। তোমার কম্পিউটার সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপর ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ, সব ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে কিন্তু তোমাকে এই ফর্মটির সঙ্গে দিতে হবে। আর আবেদনপত্র পাঠানোর ঠিকানা এবার আমি বলে দিচ্ছি। দেখো ড্রপ বক্সে তোমাকে পাঠাতে হবে, সেই নির্দিষ্ট ঠিকানা ড্রপ বক্সে সাবমিট করতে হবে। তুমি পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে পারো অথবা নিজে হাতে গিয়েও জমা করতে পারো। যে ঠিকানায় পাঠাতে হবে তা হলো অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ ঝাড়গ্রাম অ্যাট 2nd ফ্লোর অফ দ্য ডিস্ট্রিক্ট কোর্ট ঝাড়গ্রাম। এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আর আবেদন মূল্য তোমাকে ব্যাংক ড্রাফটের মাধ্যমেই একমাত্র জমা করতে হবে। আবেদন মূল্য হিসাবে কিন্তু এখানে দেখো আবেদন মূল্য বলা হয়েছে 600 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে। পত্র জমা দেওয়ার ডিটেলস ঠিকানা বলে দেওয়া রয়েছে। ডিস্ট্রিক্ট জাজ কাম চেয়ারম্যান স্টাফ রিক্রুটমেন্ট কমিটি ঝাড়গ্রাম, ডিস্ট্রিক্ট জাজ কোর্ট পোস্ট ঝাড়গ্রাম, পিন নাম্বার 721507। এই ঠিকানায় সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে সুন্দর করে ফর্মটি পূরণ করে তোমাকে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায়। যদি তোমরা আবেদনপত্রে ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কিংবা অফিসিয়াল নোটিশটি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অথবা তোমরা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেরাও ডাউনলোড করে দেখে নিতে পারো। অফিসিয়াল নোটিশেই অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে। তো তোমরা আগে নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত পড়ে নেবে, দেখে পড়ে বুঝে আবেদনটি করে দেবে। অফিসিয়াল নোটিশটি বেরিয়ে গেছে 22 তারিখে, আবেদন শুরু হয়ে গেছে। আবেদনটি চলবে 21শে ডিসেম্বর পর্যন্ত, লাস্ট ডেট কেউ ভুলবে না। আবেদনটি যাদের সে নির্দিষ্ট যোগ্যতা মাধ্যমিক বিএ পাস করা রয়েছে তোমরা, আর সঙ্গে সে সার্টিফিকেট রয়েছে কম্পিউটারের, অবশ্যই আবেদন করে দিতে পারো। সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি কিন্তু এখানে। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।